সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ের শহীদ বড় ময়দানে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 9:10 অনুষ্ঠিত ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন দিনাজপুর আন-নুজুম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমান। ঐতিহাসিক এই মাঠে ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোড়ের শহীদ বড় ময়দান। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসেন, দিনাজপুর পৌর প্রশাসক রিয়াজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দু। নামাজ শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আল্লাহর অশেষ রহমতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা জানি এই গোড়ের শহীদ ময়দান বাংলাদেশের অন্যতম বড় একটি ঈদের ময়দান। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিনাজপুর জেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। এই যে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, সিয়াম সাধনার যে তাৎপর্য, আল্লাহ ভিত্তিক তাকওয়া অর্জন এবং আত্মসংযমী আত্মশুদ্ধির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জেলাকে আমরা পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানকার মানুষের মধ্যে দারুণ একটি ঐক্য রয়েছে। এখানকার মানুষ ধর্মপ্রাণ, ধর্মগুরু। আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তরের পক্ষ থেকে এই জেলার সর্বসাধারণকে সাথে নিয়ে আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এখানকার সর্বসাধারণের চমৎকার অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমরা এই নামাজ শেষ করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি মাঠ গোড়ের শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি দিনাজপুরের মানুষ, বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয়, আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে। তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করলাম বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশ, এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে। বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, যে যার জায়গায় চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটি বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। এবং দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি। সেই সাথে বর্তমান যে ফিলিস্তিন মুসলমানদের যে কঠিন অবস্থা, ইসরায়েল তাদের উপরে যেভাবে হামলা করছে, আমরা অবশ্যই তাদের বিষয়ে কথা বলেছি এবং অনেক মেসেজ আমরা বক্তব্যে দিয়েছি এবং বিশেষ করে মোনাজাতে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তর থেকে দোয়া করেছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বৃহৎ এই ঈদ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্লোজ সার্কিট ক্যামেরায় পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তৎপর ছিলেন। মাঠের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল ওয়াচ টাওয়ার। ঈদগাহ মিনারের পশ্চিম প্রান্তে মুসল্লিদের উজুর ব্যবস্থা করা হয়েছিল। ময়দানের চারদিকে 21টি ফটক নির্মাণ করা হয়েছে। দিনাজপুর গোড়ের শহীদ ঈদগাহ মাঠের আয়তন 22 একর। 1947 সালে দেশভাগের পর থেকে ছোট পরিসরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। 2015 সালে জেলা পরিষদের অর্থায়নে এই ঈদগাহ মিনারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2017 সালে মিনার নির্মাণের কাজ শেষ হয়। ওই বছর প্রথম বড় পরিসরে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।